মায়েদের কিছু অজানা গল্প মায়ের পাগল ছেলে মেয়েরা শুনে যান। মাদের হাতে একজোড়া সিটি গোল্ডের চুড়ি থাকে সব সময়। বছরের পরে বছর তারা সেই চুড়ি পরে থাকে হাতে। সবচেয়ে বিশ্বস্ত দোকান থেকে রং না ওঠার গ্যারান্টি নিয়ে চুড়িটি কিনে আনে। একসময় ঢাকা সহ সারা দেশে 250 টাকা দামের ইন্ডিয়ান সুতির শাড়ি বাড়ি বাড়ি এনে বিক্রি করত ফেরিওয়ালারা। মায়েরা বা মায়ের বয়সী সবাই সেখানে ভিড় জমাতো শাড়ি কেনার জন্য। দামি কোনো কাপড়ের দিকে তারা ফিরেও তাকাতো না। ইভেন এখনো জোর করে কোনো কিছু কিনে না দিলে কোনো মা কোনো দামি জিনিস কিনে নিতে চায় না। মাদের কখনো কোনো পছন্দের খাবার খেতে ইচ্ছা করে না। মাদের কখনো কোনো প্রিয় রং থাকে না। মাদের কখনো কোনো শখ থাকে না। এই পৃথিবীতে তারা যেন শুধুই দিতে এসেছে। মাকে যদি কখনো জিজ্ঞাসা করি, মা তোমার কি খেতে ভাল লাগে সব থেকে, মা হাসে, শুধুই হাসে, কোনো খাবারের নাম বলে না। সকালে ঘুম থেকে উঠে দেখি মা কাজ করছে, আবার বাইরে থেকে যখনই আসি না কেন তখনও দেখি মা কাজ করছে। দুপুরে কোনোদিন ঘুমালেও ঘুম থেকে উঠে দেখি মা কাজ করছে। রাতের ঘুমানোর সময়টা বাদ দিয়ে মায়েরা ননস্টপ মেশিনের মতো কাজ করছে। একটানা কাজ করার যে শক্তিটা মায়ের হাতে আছে সেটা এই পৃথিবীর আর কারো নেই। এত বড় ছেলে হয়েও আজ পর্যন্ত একটা জিন্সের প্যান্ট ধুতে অনেক কষ্ট হয়ে যায়। আর সারা মাসের 4-5টা জমানো জিন্স প্যান্ট মায়েরা হাসতে হাসতেই যেন ধুয়ে দেয়। ছোটবেলায় ছোট করে চুল কাটতে বললে, বিকালে খেলতে না গিয়ে পড়তে বসতে বললে, অতিরিক্ত শাসন করলে মায়ের উপরে খুবই রাগ হতো। আর এখন মায়ের একটা শাসন করার কথা, একটা ঝাড়ি শোনার জন্য এখন অপেক্ষা করি। মা বকা দিলেও কেমন একটা মনের মধ্যে শান্তি শান্তি ভাব হয়। পেঁয়াজ কাটতে গেলে তাদেরও চোখ ভিজে, কিছু একটা ভাজতে গেলে তেল ছিটকে তাদেরও হাতে পড়ে, মাছ কাটতে গেলে মাদেরও আঙুল কাটে। কিন্তু তাদের এই গল্পগুলো আমাদের অজানা থাকে সব সময়, কিন্তু তারা জানতে দেয় না মায়েদের সবচেয়ে কষ্টের মাস হলো রোজার মাস। আমাদের স্কুল কলেজ অফিসের টাইম কমানো হয় রোজার মাসে, কিন্তু মায়েদের রুটিন আরও টাফ হয়। আজানের 20 মিনিট আগে উঠে ভাত খেতেই আমাদের অনেক কষ্ট হয়, অথচ মায়েরা 2 ঘন্টা আগে উঠেই রান্না শুরু করে। রোজা থেকেও সারাদিন একটার পরে একটা কাজ লেগেই থাকে তাদের। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মায়া, এমনকি সবকিছু মেনে নিয়ে মুখ বুজে সমস্ত কাজ করার নামই হলো একজন মা।